সংসদ, সরকার ও বিরোধী দল রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে বাস্তবতা, রাজনৈতিক গবেষণা ও গণতান্ত্রিক ব্যবস্থার আলোকে। প্রিয় দর্শক, গণতন্ত্রের কথা উঠলেই আমরা প্রায়ই সরকার ও বিরোধী দলের কথা শুনি, কিন্তু সংসদের ভূমিকা কি? সরকার, সংসদ এবং বিরোধী দলের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক গবেষণার আলোকে বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমেই বুঝতে হবে, সংসদ, সরকার এবং বিরোধী দল এক জিনিস নয়। যদিও তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, তবুও প্রত্যেকের দায়িত্ব ও ভূমিকা আলাদা। সংসদ হলো জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদকে জনগণের কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয়। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠায়, যাতে তাদের আশা আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হয়। অন্যদিকে সরকার হলো সেই রাজনৈতিক দল বা জোট যারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সরকারের কাজ হলো দেশ পরিচালনা করা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা, প্রশাসন পরিচালনা করা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। এবার আসি বিরোধী দলের প্রসঙ্গে। বিরোধী দল হলো সংসদে প্রতিনিধিত্বকারী সেই রাজনৈতিক শক্তি যারা সরকার গঠন করতে পারেনি, কিন্তু জনগণের একটি অংশের প্রতিনিধিত্ব করে। তাদের কাজ শুধু সরকারের বিরোধিতা করা নয়, বরং সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা, জনগণের সমস্যা তুলে ধরা এবং বিকল্প নীতির প্রস্তাব দেওয়া। রাষ্ট্রবিজ্ঞানে সংসদকে প্রায়ই গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বলা হয়, কারণ সংসদই এমন একটি জায়গা যেখানে সরকারকে তার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হয় এবং বিরোধী দল প্রশ্ন করার সুযোগ পায়। একটি কার্যকর সংসদ সরকারের ক্ষমতার উপর ভারসাম্য সৃষ্টি করে। সংসদে বিতর্ক, প্রশ্ন আলোচনা এবং আইন পর্যালোচনার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। রাজনৈতিক গবেষণায় দেখা যায়, যেসব দেশের সংসদ শক্তিশালী এবং বিরোধী দল সক্রিয়, সেসব দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে বেশি কার্যকর থাকে। যেখানে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি কমে এবং জনগণের অধিকার অধিক সুরক্ষিত থাকে। কিন্তু যখন সংসদ দুর্বল হয়ে পড়ে, বিরোধী দলের ভূমিকা সীমিত হয়ে যায় বা গঠনমূলক রাজনৈতিক আলোচনা কমে যায়, তখন গণতন্ত্রের মানও ক্ষতিগ্রস্ত হতে থাকে। একটি সুস্থ গণতন্ত্রে সংসদ হবে আলোচনার কেন্দ্র, সরকার হবে জনগণের সেবক এবং বিরোধী দল হবে জবাবদিহিতার প্রহরী। এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমেই ভারসাম্যই গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করে। তাই বলা যায়, সংসদ, সরকার ও বিরোধী দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি রাষ্ট্রে সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।